হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম বি ভার্বের ব্যবহার। আমরা জানি বর্তমান কাল প্রেজেন্ট টেন্স, এর মধ্যে অ্যাম ইজ আর এর মধ্যে বসে। তো বর্তমান কালের বি ভার্ব হলো অ্যাম ইজ আর। আর মনে রাখার টিপস হলো অ্যাম শুধুমাত্র আয়ের সাথে বসে, ইজ শুধুমাত্র হি সি ইটের এছাড়াও এক বচন নামের ক্ষেত্রে বসে। আর বসে ইউ, উই, তারপর দের ক্ষেত্রে বসে। এছাড়াও আমরা এখান থেকে বুঝতে পারলাম বহুবচনের সাথে আর বসে। এবার আমি তোমাদের জন্য ইংরেজি থেকে বাংলায় অনুবাদ কিভাবে করা যায় সেটা বুঝিয়ে দিচ্ছি। সে হয় একজন ছাত্রী, এখানে সে হয় একজন ছাত্রী। আমি যদি হি নিতাম তাহলে এখানে ছাত্র লাগতো, যেহেতু এখানে আমাদের ছাত্রী আছে তাই আমি সি নিলাম। সি ইজ এ স্টুডেন্ট, আমি বলে দিয়েছি ইজ শুধুমাত্র হি অবলিভ সি এর ক্ষেত্রে বসে, তাহলে এখানে যেহেতু সি আছে বলে ইজ নিলাম। একজন বোঝালে এ বসিয়ে দিলাম, স্টুডেন্ট তো স্টুডেন্ট যেহেতু উভয়লিঙ্গ। হি ইজ এ স্টুডেন্ট। মহিলাটি হয় সেবিকা। আচ্ছা, টি খানা খানি গুলি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দি বসে, যেহেতু এখানে মহিলা টি আছে ফলে আমরা এখানে দি নিব। দি ওম্যান ইজ এ নার্স। রক্ত হয় লাল, ব্লাড ইজ রেড, যেহেতু এটা সিঙ্গুলার আছে এক বচন আছে বলে আমরা ইজ নিলাম। ঈশ্বর হয় মহান, ঈশ্বর যেহেতু একজন তো ইজ নিয়েছি। গড ইজ গ্রেট, মহানের ইংরেজি হচ্ছে গ্রেট। পাতাগুলো হয় শুকনো, পাতাগুলো, আমি গুলা খানা খানি টিটা যদি বুঝাই তাহলে দি বলেছিলাম, তো দি বসাবো এখানে। দি পাতার বহুবচন হচ্ছে লিভস, তো দ্য লিভস আর ড্রাই। আর এখানে আর বসলো, আমি বলেছিলাম বহুবচন যদি বোঝাই তাহলে সেখানে আর বসবে। কুকুরগুলি হয় বিশ্বস্ত, দ্য ডগ আর ফেথফুল, সে হয় চালাক, হি ইজ এ ক্লেভার, আমরা হই মধ্যবিত্ত, উই আর মিডিল ক্লাস, যে মধ্যবিত্তর ইংলিশ হচ্ছে মিডিল ক্লাস। আর আমরা যেহেতু বহুবচন ফলে এখানে আর বসলো। আমগুলি হয় পাকা, পাকার ইংরেজি হচ্ছে রাইপ। আম তার দ্য ম্যাঙ্গোজ, যেহেতু আমগুলি বলেছে বলে দি নিলাম। আর ম্যাঙ্গোজ বহুবচন ফলে এর বিভাগ হলো আর। দি ম্যাঙ্গোজ আর রাইপ। তারা হয় চঞ্চল, চঞ্চলের ইংরেজি হচ্ছে রেস্টলেস। দে আর রেস্টলেস, তারা মানে এখানে দে। আচ্ছা, এবার বাড়ির জন্য তোমাদের কিছু কাজ দিলাম, এগুলো বাড়ি থেকে করে নিয়ে আসবে। আর আমি ওয়ার্ড মিনিংগুলো করে দিয়েছি। ডিমগুলো হয় ডিম্বাকার, ডিম্বাকারের ইংরেজি হচ্ছে ওভাল। পার্কটি হয় চৌকো, চৌকোর ইংরেজি হচ্ছে স্কোয়ার। রাস্তাটি হয় সরু, সরুর ইংরেজি হচ্ছে ন্যারো। দাঁতগুলি হয় ধারালো, ধারালোর ইংরেজি হচ্ছে শার্প। লোকটি হয় বিখ্যাত, বিখ্যাতর ইংরেজি হচ্ছে ফেমাস। আমি তোমাদের সুবিধার্থের জন্য যেন তোমরা অতি সহজে স্ক্রিনশট করতে পারো ফলে আমি ভিডিওটি একটু থামিয়ে রাখলাম, তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নাও। এবার পরের পেজটিও তোমরা একটু স্ক্রিনশট করে নাও।